নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চন্দ্র কিন্তু অন্য রাশিতে গমন করছে, যার ফলে চন্দ্রাদি যোগ তৈরি হচ্ছে এবং সেই চন্দ্রাদি যোগে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের অনেক সমস্যা মিটতে চলেছে। ধীরে ধীরে সরতে চলেছে ভাগ্যের কালো মেঘ। ভাগ্যের থেকে কালো মেঘ সরে যাচ্ছে কিছু রাশির জন্য। তাদের অর্থ, কর্ম, বিভিন্ন দিক থেকে কিন্তু নানান ধরনের সমস্যা মিটবে। কয়েকদিন আগেই অর্থাৎ 27শে ডিসেম্বর শুক্রবার ছিল, তুলা রাশির পরে চাঁদ বৃশ্চিক রাশিতে গমন করেছিল এবং সেই দিনই বিকেলে চন্দ্র থেকে সপ্তম ঘরে বৃহস্পতি থাকার কারণে চন্দ্রাদি যোগ তৈরি হয়েছে। এছাড়াও একই দিনে পৌষ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি ও চন্দ্রাদি যোগের সাথে সর্বার্থ সিদ্ধি যোগ এবং বিশাখা নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণ কিন্তু তৈরি হয়েছে, যার কারণে ওই বিশেষ দিনটির অর্থাৎ 27শে ডিসেম্বর যে চন্দ্রাদি যোগ সৃষ্টি হয়েছে এবং আরও নানান যোগের কারণে ওই দিনটির বিশেষ গুরুত্বপূর্ণ বা ওই চন্দ্রাদি যোগের কিন্তু গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু এই দিনটির বা এই যোগের ফলে কিন্তু, কারণ সর্বার্থ সিদ্ধি যোগ বিশাখা নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণ যেটা আছে আমি বললাম, তো এই সমস্ত কিছুর ফলে কিন্তু খুব ভালো একটা এফেক্ট বা ভালো একটা সময় আসতে চলেছে বা হতে শুরু করেছে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে। তো এই আলোচনায় আমরা বিস্তারিত আসবো। তার আগে অবশ্যই বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছে, দেখছেন ভিডিও, তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এরকম ধরনের নানান ইম্পর্টেন্ট কিছু ভিডিও কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু দিতে থাকি ভিডিও বা শর্টসের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলে গিয়ে এই ভিডিও শেষে চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং শর্টসগুলোও দেখবেন। তার জন্য পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সময় মতো। আর অবশ্যই কিন্তু আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে, যাতে তারাও একটু দেখে জানতে পারে, তারাও একটু দেখে তাদের সম্পর্কে জানতে পারে। তাদের যদি নিশ্চয়ই আপনি ভালো চাইবেন, তাদের কাছে শেয়ার করে দিন অবশ্যই ভিডিওগুলি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনার যদি কিছু বলার থাকে, যাই কিছু বলার থাকুক না কেন, আপনি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু যদি কিছু প্রশ্ন থাকে সেটাও করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবার শেষে গিয়ে। আগে শুনুন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, যে চন্দ্রাদি যোগে তার সাথে আরও কিছু যোগ রয়েছে। সেই যোগে 27শে ডিসেম্বর কিন্তু যে যোগ তৈরি হয়েছে, তার ফলে কিন্তু কিছু রাশির জীবনে যে উন্নতি হতে চলেছে বা তাদের জীবনে যে ভাগ্যের যে কালো ছায়া ছিল সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তার ফলে কীভাবে উন্নতি হচ্ছে সেটা আমরা দেখব। বিভিন্ন রাশির জাতক জাতিকাদের শুভ যোগের সুফল পাবেন এবার। এই যে শুভ যোগ, এই শুভ যোগে সুফল পাবেন, যার ফলে কিছু ভালো ব্যয়ের কারণে সমাজে কিছু রাশির জাতক জাতিকাদের খ্যাতি কিন্তু বাড়বে এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু বেশ কিছু নতুন ধরনের চুক্তি, নতুন ধরনের ব্যবসায় কিন্তু নতুন ধরনের ভাবে কাজ, তার ফলে কিন্তু ভালো উন্নতির যোগ হচ্ছে। শুক্রের অবস্থান মজবুত হবে এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও কিন্তু থাকবে, যার কারণে আর্থিক দিক থেকে কিছু রাশির জাতক জাতিকাদের সমস্যা সমাধান হবে এবং সমস্ত অমীমাংসিত কাজ কিন্তু সম্পন্ন হবে। তো চলুন আমরা জেনে নেই সেই সমস্ত রাশিগুলি কারা, যাদের কিনা এই চন্দ্রাদি যোগে বা অন্যান্য যেসব যোগ, এই বিশেষ যোগের যে কোনো একটা বিশেষ যোগ বা বিভিন্ন সংমিশ্রণের একটা যে সময়, তার ফলে কোন রাশির ভালো দিন হতে শুরু করে, তো সেটা আমরা জানবো। আমরা যেটা বললাম যে 27শে ডিসেম্বর এটা শুরু হয়েছে, সেই দিন থেকে কিন্তু যে শুভ মুহূর্ত, সেই শুভ মুহূর্ত যে শুরু হয়েছে তার কিন্তু রেস থাকবে দীর্ঘমেয়াদী।
তো এই দীর্ঘমেয়াদী রেশ কিন্তু এবং আগামীতে কিন্তু পৌষ অমাবস্যা আসছে, যার ফলে কিন্তু সেটাও একটা বিশাল বড় ঘটনা হতে চলেছে। সেটা নিয়ে একটা অন্য ভিডিও হবে। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, এই যে চন্দ্রাদি যোগ, তার ফলে কিছু রাশির কিন্তু খুব দারুণ উন্নতি হতে চলেছে। তো চলুন জেনে নিই সেই সমস্ত রাশিগুলি কারা, তাদের কিভাবে উন্নতি হচ্ছে। প্রথমে আসি কন্যা রাশি, ভার্গো। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই যে শুভ দিন বা এই যে শুভ সময় বা এই শুভ যোগ কিন্তু খুব ভালোভাবে তাদের জীবনে কাজে লাগতে শুরু করেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবে, যার কারণে তাদের অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে হতে পারে। এই ধরনের সিদ্ধান্ত আপনার জীবনে কিন্তু সমৃদ্ধি আনবে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ বা টাকা পয়সা নিয়ে কিছু ডিসিশন আপনাকে নিতে হবে, যার ফলে কিন্তু আপনার ভবিষ্যৎ হয়তো সেটা ভালো হবে বা হতে চলেছে। আপনি সর্বদা অন্যের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন বা থাকবেন, যার ফলে কিন্তু আপনাদের সমাজে বা সামাজিক কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে, কিন্তু সেটা আপনার সম্মান, আপনার ব্যক্তিত্বকে অনেকটা বাড়িয়ে দেবে। আপনি যদি ভাবছেন একটা বাড়ি কিনবো বা বাড়ি করব, এমন যারা আছেন কন্যা রাশি, তাদের কিন্তু মা লক্ষ্মীর কৃপায় সেটা কিন্তু এবার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার এই যে যোগ সৃষ্টি হয়েছে, যোগের ফলে কিন্তু যে দীর্ঘমেয়াদী এর একটা এফেক্ট থাকবে, তার মধ্যে কিন্তু সেটা একটা হওয়ার প্রবল সম্ভাবনা। যারা কর্মচারী অর্থাৎ চাকরি করেন, তারা কিন্তু কর্মজীবনে যথেষ্ট অগ্রগতি হবে, যথেষ্ট ভালো হবে, যথেষ্ট উন্নতি হবে। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান কন্যা রাশির জাতক জাতিকারা, তবে আপনার এই সময়টা কিন্তু খুব ভালো শুরু হয়েছে। আপনি কিন্তু নতুন কোনো ব্যবসা চাইলেই শুরু করতে পারেন। অবশ্যই তার আগে আমি বলবো যে কোন দিন শুরু করবেন সেটা বিস্তারিত জানার জন্য আপনি যাকে দেখান, তাকে যে জ্যোতিষীকে দেখান, তাকে একটু দেখিয়ে নিন, কারণ এক্স্যাক্ট সময়টা বা এক্স্যাক্ট দিনটা কিন্তু আপনার জন্ম ছক অনুযায়ী কিন্তু সেটা বিবেচনা হবে। প্রেম জীবনে মানুষের কিন্তু যথেষ্ট আপনি ভালো হবে, তাদের প্রেম জীবনে প্রেম আসবে অনেকের, বা যাদের প্রেমের মধ্যে সম্পর্ক আছেন তাদের সম্পর্কের মধ্যে ভালো সমন্বয় সৃষ্টি হবে। এবং যা কন্যা রাশির জাতক জাতিকাদের পিতা মাতার সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু আরও ভালো হবে, উন্নতি হবে, এবং পিতা মাতার থেকে আপনি কিন্তু যথেষ্ট সহায়তা পাবেন সর্বদা। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে এই যোগ। শুভ ব্যয়ের কারণে সমাজে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু খ্যাতি বাড়বে, এবং ভালো কাজ করার ফলে আপনাদের সাহস, আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি পাবে। আপনি যদি বিনিয়োগ করতে চান বা জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চান, তবে কিন্তু এই সময়টা কিন্তু ভালো সময়। এই সময়টা থেকে কিন্তু আপনারা সেটা করতে পারেন। ভবিষ্যতে কিন্তু ভালো লাভ পাওয়ার একটা সম্ভাবনা আছে। যারা সদ্য বিবাহিত মানুষ আছেন, যারা সদ্য বিবাহিত হয়েছেন, তাদের বলবো যে আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু আপনাদের একটা সুখবর অর্থাৎ সন্তানের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা রিসেন্ট একদম লাস্ট 2-3 মাসের মধ্যে বিয়ে করেছেন, সেটা কিন্তু আপনারা কয়েক মাসের মধ্যেই, হয়তো আগামী 1-2 মাসের মধ্যে একটা সন্তান সম্ভাবার একটা খবর পেতে পারেন, তেমনটা কিন্তু দেখা যাচ্ছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের যারা অনেক দিন ধরে বিবাহিত কিন্তু সন্তান আসছিল না যাদের, তাদের জন্য বলবো যে এই যে সময়টা শুরু হয়েছে, এটা কিন্তু যথেষ্ট ভালো সময়। আপনারা কিন্তু একটা ভালো খবর পাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার পরিবারের সদস্যকে নিয়ে কিন্তু সুখী থাকবেন, পারিবারিক জীবন যথেষ্ট সুখীর হবে। যারা ব্যবসায়ী আছেন, তাদের জন্য ভাগ্য ভালো থাকার কারণে মুনাফা অর্জন করতে সক্ষম হবেন, ভালো রকমের মুনাফা হতে চলেছে, এবং আপনাদের ব্যবসায় কিন্তু দারুণ পারফরমেন্স হতে চলেছে। এবং নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সময়টা ভালো সময়, সেটা আপনি শুরু করতে পারেন। পরিবারের সমস্ত দিক থেকে ভালো যাবে, এবং সদস্যদের সাথেও কিন্তু সম্পর্ক ভালো বজায় থাকবে। এবং এবছরে অর্থাৎ এই যে নতুন বছরটা পড়ছে, এই বছরে ভালো কিছু পরিকল্পনা করুন কাজের জন্য এবং সাংসারিক কল্যাণের জন্য।
হতে পারে সেটা কোনো দূর ভ্রমণ, হতে পারে সেটা কোনো একটা ভালো কিছু কেনা, হয়তো সেটা সংসারের কাজে লাগবে, এরকম নানান ধরনের কিছু হতে পারে যেটা কিন্তু আপনি করতে পারেন। তো সেটার জন্য কিন্তু ভালো হবে। তাতে আসছি পরবর্তী রাশি, অর্থাৎ তৃতীয় রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট উপকারী হতে চলেছে এই যোগ। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, যদি কোনো কাজ করার কথা ভাবছেন, এখনও করে উঠতে পারেননি, তবে কিন্তু সেটা এবার শুরু করতে পারবেন। তো সেটা কিন্তু ভালো হবে এবং আপনার জীবনে শান্তি আসবে যার ফলে। অন্যথায় আপনি যদি শেষ করতে না পারেন, আমি জানি আপনি নিজে সেই কাজে সবসময় ব্যস্ত থাকবেন, আপনার শত্রু বেড়ে যাবে, কিন্তু আপনার কিন্তু সেই সুযোগটা এসছে, বুদ্ধি খাটিয়ে শুধু সেই কাজগুলোকে শেষ করুন, তাহলে কিন্তু আপনার ভালো হবে এবং জীবনে উন্নতি হবে। যারা কর্মতে রয়েছেন, চাকরি, ব্যবসা, অভিনয়, যারা আপনার ডাক্তার, যে ধরুন খেলোয়াড়, এদের কিন্তু খুব ভালো একটা সময় শুরু হচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু খুব ভালো হবে। ব্যবসায় কিছু নতুন পরিকল্পনা করলে কিন্তু ভালোভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। তাই আপনি একটা কিছু ভালো যদি কল্পনা করেন বা পরিকল্পনা করেন, তাহলে কিন্তু সেটা সফল হবে। যারা কর্মরত রয়েছেন, তারা সহকর্মীদের কিন্তু যথেষ্ট সমর্থন পাবেন। পারিবারিক জীবনেও আমি বলবো যে পারিবারিক জীবনেও কিন্তু পরিবারের লোকেদের থেকে যথেষ্ট সাহায্য পাবেন এবং যারা বিশেষত বয়স্ক যারা ব্যক্তি আছেন পরিবারে, তাদের তাদের সঙ্গে একটু সময় দিন। তারা কিন্তু আপনাকে কোনো একটা বিপদ থেকে কিন্তু উদ্ধার করে দেবে, কোনো একটা দরকারে আপনাকে কিন্তু উতরে দেবে। আর অবশ্যই বন্ধু বেশি শত্রুদেরকে কিন্তু একটু চিনতে শিখুন, তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেক ভোল পাল্টে যাবে। কারণ সেই তারা কিন্তু কোথাও গিয়ে একটা আপনার পিছনে আপনার আপনার দৃষ্টির আড়ালে গিয়ে তারা কিন্তু কোথাও গিয়ে আপনার একটা ক্ষতি করছে, বা কোথাও গিয়ে একটা সে অন্যের কাছে আপনার নামে খারাপ কিছু কথা বলছে। সেই শত্রু বেশি বন্ধুদেরকে একটু চিনতে শিখুন, আমি এটাই বলবো। আসছি পরবর্তী রাশি, চতুর্থ রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ কিন্তু দারুণভাবে শুভ হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ধর্মীয় কাজে কিন্তু আগ্রহ বাড়বে। স্বাস্থ্য সম্বন্ধে আমি বলবো একটু সচেতন হন, যে স্বাস্থ্য সচেতন হন, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে স্বাস্থ্যের যে সমস্যা চলছিল বা স্বাস্থ্য সমস্যা কিন্তু হ্রাস পাবে অনেকটাই। আপনার কোনো সরকারি চাকরির যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। সরকারি চাকরির যোগ কিন্তু আছে, কাজে লাগাতে পারেন। বা ধরুন আপনি এমন কোনো ব্যবসা করেন যেটা হচ্ছে হয়তো সেই ব্যবসার সাথে সরকারি কাজের সাথে কোনোভাবে যুক্ত, তো সেই জায়গা থেকে বলবো যে আপনার হয়তো অনেক দিন ধরে সেই সমস্ত কাজের টাকা আটকে আছে, এবার কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে। বা যাদের টাকা ধার বাকি করে হয়ে আছে কিন্তু কেউ ফেরত দিচ্ছে না আপনাকে, তাদের বলবো যে আপনাদের সেই টাকা কিন্তু এবার ফেরত পাওয়ার প্রবলভাবে সম্ভাবনা রয়েছে। এবং ব্যবসায় কিন্তু ভালো লাভ বয়ে আসতে চলেছে আপনাদের জীবনে। একটা কোনো বড় চুক্তি হতে পারে, একটা কোনো বড় ডিল হতে পারে, আপনার বেচা কেনা বাড়তে পারে। আপনাদের দোকানের যারা ব্যবসা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে। কাঠের ব্যবসা যারা করছে তাদের জন্য কিন্তু খুব ভালো হবে, কঠোর পরিশ্রমে কিন্তু ফল পাবেন। একই সাথে যারা কোনো আইটি সেক্টর চাকরি করছেন, তাদেরও কিন্তু আপনার যারা সহকর্মী আছেন, আপনার যে টিমের মধ্যে আপনি কাজ করেন, তাদের থেকে কিন্তু পূর্ণ সমর্থন পাবেন এবং তারা কিন্তু আপনাকে সাহায্য করবে এবং নতুন যেসব প্রজেক্ট বা পরিকল্পনা আপনার হাতে আসছে, তা কিন্তু ভালোভাবে আপনার জীবনে কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে। পারিবারিক জীবনে কিন্তু ভালো যাবে, বিবাহিত জীবনও কিন্তু ভালো যাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা আছে আগামী 2-3 মাসের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের। তবে হ্যাঁ, সবার কিন্তু সব জিনিস হয় না, কিছু মানুষের হবে মিথুন রাশি সেটা। আর একটা জিনিস আমি বলবো, যাদের বিবাহের মধ্যে সম্পর্ক কিন্তু তো ভালো হবে, ঠিক আছে, কিন্তু কিছু সম্পর্ক কিন্তু খুব তিক্ততা হতে পারে। তাই আপনার যে জীবনসাথী আছে তাদের সাথে মতবিরোধের মধ্যে যাবেন না, তাহলেই হবে। কোনো রকম ঝগড়া ঝামেলার মধ্যে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে। আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি ইতিবাচক হতে চলেছে এই
গ্রহ পরিবর্তন বা এই যোগ, এই যে যোগটা তৈরি হয়েছে, এই যোগের ফলে কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তিদের বা জাতক বা জাতিকাদের কিন্তু অর্থ সঞ্চয় সবথেকে পজিটিভ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অর্থ সঞ্চয় করতে কিন্তু এরা যথেষ্ট সক্ষম হবেন। সম্পত্তি কেনার জন্য কিন্তু আপনি যে উপার্জন করছেন তা কিন্তু এবার সেটা অর্জন করতে পারবেন, বা সম্পত্তি সেটা জমি হতে পারে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, আপনি সেটা কেনার একটা পরিকল্পনা যদি করে থাকেন সেটা কিন্তু খুবই ভালো এবং সেটা ভালো হবে। বৃশ্চিক রাশির কিছু মানুষ কিন্তু আছে যাদের কিন্তু বিদেশে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে, এবং সেই সুবর্ণ সুযোগ যে আসছে সেটা কিন্তু কাজে লাগান। সেটা হতে পারে কর্মের জন্য, সেটা হতে পারে পড়াশুনোর জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুধু যে কর্মের জন্য খুব বিশাল পড়াশুনো করছে যারা, তারা নয়, এমন অনেক মানুষ আছেন যারা হয়তো এখানে অনেকেই আছেন, অনেকে হয়তো ওই লেবারের কিছু কাজকর্ম করেন, যেটা কিন্তু শুধু এখানে না, বিদেশে গিয়েও কিন্তু করা যায়। অর্থ উপার্জনের জন্য অনেকেই লেবারের কাজকর্ম করতেও বিদেশে যেতে, এমনও কিন্তু বৃশ্চিক রাশির কিছু মানুষ আছেন যা আপনি যদি চান, আপনি হয়তো ছোটোখাটো কিছু কাজ জানেন, হাতের কাজ জানেন, মেকানিক্সের কাজ জানেন বা ইত্যাদি অনেক রকমের হতে পারে। তো সেই যারা আছেন তাদের বলবো যে একটু চেষ্টা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিদেশে গিয়েও সেই সমস্ত কাজ করে অনেক টাকা উপার্জন করার একটা দারুণ সম্ভাবনা আছে। আপনাদের কর্মজীবনে কিন্তু অগ্রগতি আছে, আয় বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এই 2025-এ, কারণ এবছর অলরেডি শেষ। এই যে সময়টা শুরু হচ্ছে, সেই সময়টা পজিটিভলি 2025 থেকে কিন্তু আরও পজিটিভ হবে আপনার জন্য। যারা ব্যবসা করছেন তারা কিন্তু নতুন কিছু করার কথা যদি ভাবছেন তাহলে বলবো যে নিশ্চয়ই ভাবতে পারেন, কিন্তু আপনার জন্য এটা ভালো আছে, ভালো ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। আপনাদের ভাই বোনের যাদের সম্পর্ক আছে, ভাই বোনের সম্পর্ক যারা আছেন বৃশ্চিক রাশি, তাদের কিন্তু যথেষ্ট সম্পর্ক উন্নতি হবে, কারণ অনেক ভাই বোনেরা আছে সম্পর্কে একটু অবনতি হয়েছিল, সম্পর্কে ফাটল হয়েছিল, তাদের উন্নতি হবে। চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু অফিসে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি কিছু কাজ পেতে পারেন, হয়তো ভালো যে প্রমোশনটা চাইছিলেন আপনি সেটা হয়তো পেয়ে যেতে পারেন আগামী কয়েক মাসের মধ্যে। পারিবারিক সম্পত্তি কিন্তু নিয়ে যে বিবাদ চলছিল কিছু কিছু মানুষের, তাদের বলবো যে সেই বিবাদ থেকে কিন্তু এবার মুক্তি পেতে চলেছেন, এবং আপনার দিকে কিন্তু সেই রায়টা কিন্তু যেতে চলেছে। আর কিছু জিনিস যেটা শিক্ষার্থীদের জন্য বলবো যে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে, এবং প্রতিযোগিতামূলক যেসব পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন, সেটা হায়ার স্টাডির ক্ষেত্রেও বলবো আমি, তাদেরও কিন্তু খুব ভালো হতে চলেছে। তাছাড়া সামাজিক সামাজিক দিক থেকে আপনাদের যথেষ্ট সম্মান বৃদ্ধি কিন্তু পেতে চলেছে। তো এই ছিল বেসিক্যালি 5টা রাশির জাতক জাতিকাদের ফলাফল। চন্দ্রাদি যোগে 5টা রাশির জন্য কিন্তু ভালো হতে চলেছে, এবং সবথেকে বড় কথা এই যে যতগুলো আমি আলোচনা করলাম তাদের কিন্তু ভাগ্যের একটা দিক খুলে যেতে চলেছে। শুধু একটু সিনসিয়ারলি আপনাকে কাজগুলো করতে হবে, আপনি আপনার কাজগুলো সিনসিয়ারলি করতে থাকুন, তাহলেই কিন্তু আপনার কর্মজীবন, আর্থিক জীবন সমস্ত কিন্তু আস্তে আস্তে ভালো হবে। তো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন আপনার কাছের মানুষের সাথে, যাতে আপনি যদি নিশ্চয়ই আপনি আপনার কাছের মানুষের নিশ্চয়ই ভালো চাইবেন, তাদের সাথে একটু শেয়ার করে দিন এইসব ভিডিওগুলো। একটু পারলে ফেসবুক, হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দিতে পারেন আপনার। আর অবশ্যই কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে সময় মতন পৌঁছে যায়। সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান একদম মুহূর্তের মধ্যে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মতামত জানান, কিছু জানার থাকলে আপনি বলুন, আমি নিশ্চয়ই কোনো ভিডিওর মধ্যে সেটা বলার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকুন।